সুমনদা কতদিন রাস্তায় থাকবেন? এবার হাল ছেড়ে দিন, অন্য চাকরি দেখুন, হাল ছেড়ে দিন। রাস্তায় বসে থাকবেন, সারা জীবন বসে থাকবেন? না না না, হাল ছাড়বো না। আমরা চোয়ালটা শক্ত করে এসেছি। এবার মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি লড়াই করার জন্য, আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এসেছি, হাল ছাড়ার নয়। এই চাকরিটা নিজের মেধায় পেয়েছি, কারো দয়াই নয়, মুখ্যমন্ত্রীর দয়াই নয়। উনি বলছেন উনি নাকি আমাদের বেতন দিচ্ছেন, ওনার ঘরের টাকা থেকে দিচ্ছেন, জনগণের ট্যাক্সের টাকায়। বলছে তো যোগ্য অযোগ্য চিন্তা করার কি দরকার, চলে যান। ওনার কথায় যোগ্য শিক্ষকরা যদি ভরসা করতো তাহলে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মাস্টারমশাইরা কেন ওনার কথায় কেউ ভরসা করে না? আমরা শুধু এখন অপেক্ষা করছি যেহেতু তিনি আমাদের মুখ্যমন্ত্রী, ওএমআরসি দিক আর টার্মিনেট করুক যারা অযোগ্য, এবং যোগ্য অযোগ্যের তালিকা দিক। না পারলে আমরা বলছি আমার গলার অবস্থা খারাপ। মুখ্যমন্ত্রী সামান্যটুকু লজ্জাবোধ থাকলে আপনি পদত্যাগ করে চলে যান, যদি না পারেন। না পারলে পদত্যাগ করুন। আমি ওই থালাটা চাইবো, ওই থালাটা দিন আমায়, ওই থালাটা দিন, ওই থালাটা দিন, এই খালি থালা। মুখ্যমন্ত্রী দেখুন, আপনি নিজে যে অফিসে বসেন সেই অফিসের নাম দিয়েছেন নবান্ন। নবান্ন নাম দিয়েছেন না? নবান্ন মানে নতুন অন্ন, নব অন্ন। এই অন্নের থালি আজ খালি হয়ে গিয়েছে। শিক্ষকরা রাস্তায় বসে খালি থালা বাজাচ্ছে।